হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। ভোলে আজকে বাবা আমি পার যাচ্ছি শিবের করেগা। মাথায় জল ঢালতে। তাই আমার জামাই খুব এক্সাইটেড। ও বোম হলে বলছে এই দেখুন পৌঁছে গেলাম বোম হলের এখানে। আমরা টোটোতে করে প্রথমে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি প্রচণ্ড ভিড়। টোটো আমাকে মাঝ রাস্তায় নেমিয়ে চলে গেছে। এই দেখুন কত ভিড় ওখানে যাওয়ার জন্য। এত ভিড় যে এই মাথা থেকে এই মাথা আমরা যে হেঁটে যাচ্ছিলাম তারও ঢোকার মতো কোনো জায়গা পজিশনই ছিল না। তাও আমরা এই সাইড সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। তারপরে একটু ভলেন্টিয়ার্সগুলো একটু টোটোগুলো একটু সাইড করলো, তবেই মাঝখান দিয়ে যেতে যেতে পারছিলাম। আর যেতে যেতে দেখুন সবাই ভিডিও একটু করছিলাম, কারণ আপনাদেরকে দেখাতে হবে কত লোক। বাপরে বাপ, লাস্ট সোমবার ছিল এই জন্য এত বেশি আরও প্রচণ্ড লোক হয়েছে। আর যে মন্দিরে আমি জল ঢালতে যাব একটু পরে দেখবেন কত লম্বা লাইন দিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি। আর এখানে প্রসাদ বিতরণ হবে দেখে যে যে জল ঢেলে এসেছে তারা দাঁড়িয়ে আছে প্রসাদ নেবে বলে। এই দেখুন কত একটা লম্বা লাইন এখান থেকে শুরু হয়েছে, আরও অনেক দূর থেকে শুরু হয়েছিল। আমি এখান থেকে ভিডিওটা বানানো শুরু করেছিলাম। দেখুন কত বড় লাইন, এই মাছ থেকে এই মাথা, এদিকে ছেলেদের লাইন, এদিকে মেয়েদের লাইন। দেখুন তার মাঝখান দিয়ে তো যেতেই পারছিলাম না। এখানে আর একটা নিয়ম আছে যে নদীতে স্নান করতে হবে। নদীতে স্নান করে নদীর জল নিয়ে এসে তারপর বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে হবে। এদিকেও প্রসাদ দিচ্ছিল, এখানে 3 জায়গায় প্রসাদ দিচ্ছিল মন্দিরের পাশে। তাই এত ভিড় সাইডে সাইডে, কারণ মন্দিরের এদিকে সবাই প্রসাদ নেওয়ার জন্য, পুজো দেওয়ার পর সবাই প্রসাদ নেবে। দেখবেন মন্দিরটা কত ভিড় ছিল। এই দেখুন কত ভিড়, আমি যে ঢুকবো কীভাবে তাই ভাবছিলাম। যাই হোক, আগে নদীতে স্নান করি, তারপর দেখা যাবে যদি ভিড় কমে একটু। এই দেখুন আমরা এসে বলছি, আমরা এত পিছনে পড়ছিলাম, আমার বর এসে ভিডিও করছিল। পর আমরা ভিড়ের থেকে বেরিয়ে চলে আসলাম এই নদীতে স্নান করার জন্য। আমাদের এই নদীটার নাম হচ্ছে গঙ্গাধর নদী। দেখুন এদিকে মেলা বসেছে, এদিকে নেমে গেলাম এবং এসে দেখি আমার পাশের বাড়ি এক বম্মা এখানে দাঁড়িয়ে আছে। অন্য লোকের সাথে আসছিল, কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল। পরে বলছে যে আমাদের সাথে স্নান করবে। এখানে আবার সবাই পুজো দিচ্ছিলো, এইভাবে ঠাকুর বানিয়েও পুজো দিতে হয় এখানে। তারপর মেন মন্দিরে যেতে হয়। এই বলতে বলতে আমার বর জলে নেমে পড়েছে। এখানে দেখুন পার বাঁধা আছে, কারণ দড়ি বাঁধা আছে। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য অর্ধেক দড়ি বাঁধাই আছে, যাতে কেউ ওই অর্ধেক দড়ি পার করে না যায়। এই দেখুন ওই ছেলেটাও দড়ি ধরলো, কারণ ওইদিকে গেলে অথাও জল, বলে দেওয়াই হচ্ছিল বারবার করে। তারপর আমরাও নামবো এখন, কারণ আমরা তো এদিকে লাফিয়ে নামতে পারিনি, তার জন্যই ওদিক সাইডে একটা পার কাটা ছিল, ওখান থেকেই নামছিলাম। আমি তো নামতেই পারছিলাম না, প্রচণ্ড জায়গাটা এরকম স্লিপ কাটছিল যে যখন তখন পা স্লিপ হয়ে যেতে পারে। তাও সবাই আমাকে ধরে ধরে নামিয়ে দিল। মা, এই বম্মাটা সবাই এগিয়ে যাচ্ছিলো। এখানে আবার নিয়ম হচ্ছে কি, একটা মূর্তি বানাতে হয় যেটা বালু দিয়ে, তা ওখানে পুজো করতে হয়। এ দেখুন কত জল, সবাই বলছে হাত ধরে ধরে স্নান করো। আমি স্নান করে নিলাম, কিন্তু এখনও চুল ডোবেনি, তাই বারবার বলছিল আবার স্নান করতে। আমি বললাম তোমরা স্নান করে নাও, তারপরে আমি স্নান করছি। ওরা ডুব দিয়ে দিল, এরপর আমি দেব। আমার স্নান হয়ে গেছে বলতে গেলে, আবার ডুব দিতে হবে। আমি বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আবার স্নান করতে হবে। সবাই পুজো দিচ্ছিলো, দেখা তো কত ভিড় এখানেও। মন্দিরে তো ভিড়, তাছাড়াও এই পাড়গুলো তো অনেক ভিড় ছিল। এরপর এখানে আমাদের মূর্তি বানানোর আগে একটা হলো, এখানে জল নিতে হবে ঘটে করে, আর মূর্তিতে ঢালতে হবে। মূর্তি মানে শিবলিঙ্গ বানাতে হবে। এদিকে আমার বর দিচ্ছিলই না, এই জন্য আমার বর্মা বারবার করে জল দিয়ে দিচ্ছিল। বর ভয় পাচ্ছিল, কারণ যদি জল অথাও ছিল, এই জন্য। এই যে মূর্তিটা বানিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে, নিচের বালু তুলে তুলে সেটা বানাতে হবে। বানানো হয়ে গেলে এখানে পুজো করবো। এত হাওয়া ছিল যে একটা প্রদীপও ধরছিল না। সবাই প্রদীপ জ্বালিয়েছে, কিন্তু কারোর প্রদীপ ভালো করে জ্বলেনি, সাথে সাথেই নেমে গেছিলো। কিন্তু আমাদের ভাগ্যটা অশেষ ভালো ছিল, ভগবান সহায় ছিল, এই জন্য আমাদের প্রদীপটা ভালো করেই টিকেছিল। আবার ভালো করে যে কটা প্রদীপ ছিল সে কটা আবার জ্বালিয়ে নিচ্ছিল সবাই মিলে। এই দেখুন আমাদের প্রদীপটা কতক্ষণ, অনেকক্ষণ জ্বলেছে, যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ জ্বলেইছে। এরপর সবাই মিলে পুজো করে নিচ্ছিলাম। আমাকে বলা হয়েছিল যে সিঁদুরটা খুলে নে, সিঁদুরটা দিতে হবে মহাদেবের মাথায়। এরপর আমি আমার বর শিবের মাথায় জল ঢাললাম, কারণ আমি এদিকে ছিলাম, বরের দিকে, তাই বরের হাতটা ধরলাম, জল ঢেলে নিলাম। এবার মা ঢালবে, তারপর বম্মাটাও ঢালবে জল।
এরপর উঠে গিয়ে আমাদের ওখানে জল ঢালতে হবে। গিয়ে দেখছিলাম তখন যত ভিড় দেখেছিলাম তার থেকেও বেশি ভিড়, এই জন্য আর যাইনি। তারপর আমি অন্য একটা মন্দিরে গিয়েছিলাম, যেহেতু আমার বর পুরোহিত, এই জন্য আমি এখানে আর জল ঢালতে পারিনি। আমি গিয়েছিলাম তার সাথে একটা মন্দিরে পুজো করে, সে ওখানে গিয়ে জল ঢেলেছিলাম। এই দেখো বলতে বলতে আমাদের পুজো কমপ্লিটও হয়ে গেছে। এখানকার সবাই প্রণাম করে নিচ্ছিলো, আমি প্রণাম করেছি, সেটা ক্লিপ আর নিতে পারিনি। যাই হোক, ওরা প্রণাম করছিল, সেই ক্লিপটা আমি নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। মা প্রণাম করে নিচ্ছে, বাপরে কত প্রণাম। এরপর ওখানে তো আর জল ঢালতে পারলামই না, যেহেতু তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। দেখি এখানে প্রসাদ দিচ্ছে, তো আমার বোন বলে দিয়েছিল যে প্রসাদ নিয়ে আসবে। আমি তো এখানে জল ঢালবো না, ওখানে জল ঢালবো। প্রসাদ নিয়ে আসলাম। এখন যা উদ্দেশ্য বাড়ির দিকে রওনা হবো। টাটা, বাই বাই। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।